আমি এক করে ৬টি সন্তান হারাবার পরে পুনরায় আমার গর্ভে সন্তান এসেছে। তাই তো এই লজ্জার কথা আমি কার সম্মুখে প্রকাশ করব? আমার গৃহে রয়েছে দাসী, দাসীকে ডেকে আমার মনের কথা খুলে বলবো। তাই আমি দাসীকে ডেকে দেখি দাসী আমার কোথায় রয়েছে। কোথায় দাসী? যাই গো রানীমা, এসো। মাথা বেঁধে দে না পিসি বেলের কাটাতে, মাথা বেঁধে দে না পিসি বেলের কাটাতে, দেশের পয়সা লুটে নিব চোখের পলকে, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। দাসী, হ্যাঁ তুমি এসেছো? জানো দাসী, আজ আমি তোমায় কেন ডেকেছি জানো? হ্যাঁ আমি তো জানি আপনি আমাকে ডেকেছেন। কেন ডেকেছি তা কি জানো? ও কেন ডেকেছেন? হ্যাঁ। আচ্ছা রানীমা, তার আগে একটা কথা বলুন তো, আপনি কি ডাকার সময় পান না? কেন? হয় একটু আগে ডাকবেন, না হয় একটু পরে ডাকবেন। কেন, তুমি কি করছিলে? আমি কেবলই এই মাত্র পায়খানা করে খাচ্ছিলাম। আর পায়খানা করে কেউ খায় নাকি? ও বলো, পায়খানা সেরে আমি খাওয়া দাওয়া করছিলাম। তো ওটাই তো, ওটাই। তাই নাকি? আচ্ছা বলো তো দাসী, আজকে আমায় কেমন দেখা যাচ্ছে? দেখেছেন মাসি, শুধু যেই টাইমটা বাথরুমেতে যায় সেই টাইমটাই সঙ্গে থাকি না, তাছাড়া 24 ঘন্টা থাকি। আবার বলছে বলে কিরকম লাগছে এখন, বলে দেখতে হবে, দেখতেই হবে, না দেখলে রাজার বাড়ির ব্যাপার, চাকরি আবার থাকবে না, বিয়ে তো হয়নি, বৃদ্ধ ভাতারও পাবো না। দাঁড়ান মাঝখানে, দাঁড়ান, শটাং টং হয়ে দাঁড়ান। এটা আবার কোন ভাষা বলছো দাসী? ও শটাং টং মানে বুঝতে পারলেন না? না, শটাং টং মানে এইভাবে। তাই বুঝি? হ্যাঁ রানীমা গো, আপনার এই কান পাশাটা না
দারুণ লাগছে। তাই বুঝি? হ্যাঁ। আরো কিছু? আর কিছু, শাড়িটা তো ভালোই মানিয়েছে। তাই নাকি? জানো দাসী, আজ আমি তোমায় একটি কথা বলবো বলে রেখেছি। একটি কথা বলবেন? রানীমা আজকে আমাকে একটি কথা বলবে, আর সারাদিন কিছু বলবেন না তো? না না, সব কথার মধ্যে একটি হচ্ছে মেন কথা। আমি ভাবলাম যে সারাদিন আমাকে আর কিছু বলবে না, শুধু একটি কথা বলেই ছেড়ে দিবে। এখন দেখছি এটা বলে মেন কথা, তার মানে আরো সারাদিন আমার মাথা খাবে। বলেন বলেন বলেন। জানো দাসী, আমার গর্ভে না সন্তান এসেছে। দাঁড়ান রানীমা, দাঁড়ান, আমি এক্ষুনি আসছি, দাঁড়ান। দাসী, ও দাসী, দাঁড়াও দাঁড়াও, এসো এসো এসো। কোথায় কোথায় যাচ্ছ তুমি? লাঠি নিতে। কেন? আপনার পেটে শয়তান ঢুকেছে, ওকে মারবো। দাসী, শয়তান নয়, সন্তান। সন্তান মানে আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। বেশ, আমি এক্ষুনি চম্পলার মা মাসিদের সবাইকে বলে দিচ্ছি, যারা যারা পান খান কেউ আর কষ্ট করে বাড়িতে কাটবেন না সুপারি। আমার রানীমা সর্তা হয়ে গেছে, নিয়ে আসবেন, বস্তায় বস্তায় কেটে দিবে, তাই না রানীমা? দাসী, আমি তা বলিনি, আমি পুনর্বার মা হতে চলেছি গো। ছি 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 রানীমা, ছি। এই চুপ কর, আমি আরিয়া বংশের মেয়ে, তুই আরিয়া বংশের উঠ। হ্যাঁ, কি বলছি শোনো। কি বলছি কি, আপনার বয়স কত হলো রানীমা? কেন, কি হয়েছে বলবে তো? আপনি যে মা হতে চলেছেন, হ্যাঁ? জানো দাসী, আমি এক এক করে ছয়টি সন্তান হারিয়েছি, তো তাই তো আমার এই সুন্দর চম্পকনগর পরিচালনা করার জন্য আমার একটি বংশ প্রদীপের প্রয়োজন রয়েছে। তাই তো ভগবানের অসীম অসীম কৃপায় আমার গর্ভে পুনর্বার সন্তান এসেছে। তাই বলছি কি, বয়সটা না হলো তো 80 থেকে 90 হয়ে গেছে, এই বয়সে আবার বাচ্চা নিচ্ছে। চম্পলার মা মাসিরা কি বলবে, রানীমা পাগল হয়ে গেছে। চলেন তো, আপনাকে আমি ভর্তি করে দিয়েছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তাই বলছি কি, আমার এক এক করে সপ্তম মাস পূরণ হয়েছে, আমার বড় সাত খাবার ইচ্ছে। এই যে, এখন আমি এত রাতে সাপ কোথায় পাবো? দাসী, আমি তোমায় সাপের কথা বলিনি। সাত অর্থাৎ বাসনা। নারীদের গর্ভে যখন সন্তান আসে, মনে যা চাই তাই খেতে হয়, তাকেই বলা হয় সাপ। আচ্ছা রানীমা, কথার তালে তালে একটা কথা বলতে আমি ভুলেই গেছি। কি গো? ভগবানের কি চোখে কপাল ছিল না? কেন? যে আপনার পেটে না দিয়ে আমার এত বড় পেটটা ফাঁকা ছিল, এখানেই দিতে পারতো। দাসী, তোমার তো বিয়ে হয়নি। ও বিয়ে না হলে হয় না? না। ও রানীমা, ঠিক আছে রানীমা, বলেন তো আপনি কি কি খাবেন বলেন। বেশ, আমি বলছি, তুমি শোনো। বেশ কেমন? বেশ, হ্যাঁ। আরে শোনো রে বাহানিয়া দাসী, সপ্তম মাসের রীতি, সাত খাইবার বহরই হয় বা সোনা। চাল ভাজা তোরে ভাজা তে দিও দাসী আদার কুচা, সেই সাধু খাইবার হয় বা সোনা। কিছু বলবে দাসী? রানীমা, কি? আপনি চাল ভাজা খেতে চাইলেন, এখন সরকার থেকে ফ্রি ফ্রি চাল দেয়, আপনাকে 4 বস্তা 5 বস্তা 10 বস্তা খাইয়ে দেবো না বহিন? কিন্তু রানীমা, আপনি যে আরেকটা জিনিস খেতে চাইলেন, কি? ওটা যদি খেয়ে নেন, আমার এখনো বিয়ে হয়নি, আমাকে কি করে আসবে বিয়ে করতে বলেন তো? কেন, তুমি কিসের কথা বলছো? আপনি তো বলছেন মোটর গাড়িটা খেয়ে নেবেন। দাসী, আমি সেই মোটরের কথা বলিনি, তাহলে আমি মটর শুটির কথা বলেছি, যেগুলো জমিতে চাষ ও, হয়। যেটা লাঙ্গল দিয়ে জমিতে চাষ করে ওটা? হ্যাঁ দাসী। আগে বললেই হয়, আমি জানি না কিন্তু তার চালাকি করলাম। আর কি খাবেন? আরো কি খাবো জানো? বলেন। বরদমানের
সাদ খেতে ইচ্ছে হয় আনরে কচুরো সাগো তাতে দিও ইলিশের মৎস্য রানীমা তাতে সেই স্বাদ খেতে খুব ভালো হয়। রানীমা গো আর কি বলছি জানো? আরো খাবেন? হ্যাঁ বলেন বলেন। আনরেরু এরো মৎস্য তাতে দিও দাসি উইয়ের সাগো সেইও সাদো খাইবার হয় বাসনা। এমন জিনিস খাবার ইচ্ছে করছে এটি তুমি কাউকে বলবে না রানীমা, চুপি চুপি নিয়ে আসবে। আমি কথা বলবো কি? আমি কিন্তু হিপে গেছি। কেন? আপনি রাগ করবেন না তো? কেন রাগ করব? আপনি কি মানুষ না গরু? কেন গো দাসী এভাবে বলছো কেন? বর্ধমানের মিহিদানা, কালিয়া চকের দুধের ছানা, নবাবগঞ্জের বেগুন ভাজি, শাক, ইলিশ মাছের মাথা, চাল ভাজা, মটর ভাজা, আদার কোচা, তাও আপনার পেট ভরবে না, আরো বলে খাবেন। শোনো দাসী, আমি তো মাত্র উপলক্ষ, আমার যত আত্মীয় স্বজন আসবে সকলে মিলেই খাবো। দেখছেন 24 ঘন্টা থাকি, দাসীটার কথা মনে পড়লো না, আত্মীয় স্বজনগুলোর কথা মনে পড়লো। কেন? তুমি তো আমার আত্মীয়ই, তাই কি না? ও আমাকেও দিবে? হ্যাঁ আগে বলবেন। কিন্তু জানো দাসী, আমি আজ আরেকটি আমার মনে বাসনা রয়েছে, এটি তুমি কারোর কাছে বলো না, তুমি চুপি চুপি আমায় এনে দিও, কেমন? চুপি চুপি মানে চুরি? হ্যাঁ তুমি চুপি চুপি এনে দিও। আমি চুরি করতে পারবো না। শোনো শোনো, এটি তেমন কিছু নয়, তোমায় কেউ কিছু বলবে না। তাই কি বলছি জানো? তাই কি বলছি জানো? কি বলছেন? আর গোটার মাটি আখার ছায়ো সেইও সাদো খেতে হয় আমার বড়ই হয় গো বাসনা। দাসী, আমার মনে যা যা বাসনা ছিল আমি সমস্ত তোমার কাছে প্রকাশ করে বলেছি। রানীমা বলো। ওই আখার মাটি আর ঘুটার ছাই আমার যদি বাচ্চা হয় আমি নাই খাই, তো আপনি বলেন তো রানীমা, ওটা খেলে কি হবে আর না খেলে কি হবে? ও তুমি জানো না তাই তো? আমার কি হয়েছে যে আমি জানবো? জানো দাসী, আজ আমার মনে যেগুলো বাসনা হয়েছে আমি যদি সেগুলো খাই তাহলে আমার সন্তান যেদিন পৃথিবীতে ভূমিষ্ঠিত হবে আমার সন্তানের মুখ দিয়ে লালা ঝরবে না দাসী। আর আমি যদি সেগুলো না খাই আমার সন্তানের মুখ দিয়ে লালা ঝরবে দাসী। তাহলে রানীমা একটা যুক্তি এসেছে আমার মাথায়। কি বলো? আপনাকে খেতে হবে না, আমার ভাই হোক আর বোন হোক হবে তো। পেটের মধ্যে কি আছে আপনিও জানেন না, আমিও জানি না। যদি বেশি লালা ঝরে গলায় একটা বালতি বেঁধে দেবো, আর লালাপুরে বালতিটা ভরে যাবে, একটু চিনি ছিটিয়ে দিয়ে বলবো মিষ্টির রস নেবেন নাকি গো, বিক্রি করে বেড়াবো। আচ্ছা দাসী, তোমার মাথায় কি কিছু আছে? কেন? আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠিত হবে তখন কি আমার সন্তান একটি বালতি বয়ে বেড়াতে পারবে? এটাও তো কথা। তাহলে বেশ, তোমায় যা যা বলেছি এগুলো তোমরা নিয়ে আসবে, কেমন? ও রানীমা, রানীমা গো, কি? আর যেমন সে বলেন টকটা কিন্তু আমাকে দিবেন।
ও তুমি টক খেতে ভালোবাসো তাই তো? ভালো মানে খুব ভালোবাসি। আশীর্বাদ করি এই মা। চেমটি, এই এতক্ষণ কোন জায়গা ছিল রে? রান্না করছিলাম। তুই ওটাই কর, সংসার কর। কি হয়েছে রানীমা, কেন ডেকেছেন? জানো দাসী, কি? আজ আমার মনে বাসনা হয়েছে, আমি সপ্তম মাসের অন্তঃসত্ত্বা, তাই তো আমার সাত খাবার বড় বাসনা। সাত খাবেন? হ্যাঁ, আমি এক এক করে সমস্ত কিছু দাসীকে লিস্ট দিয়েছি, এগুলো তোমরা বাজার থেকে নিয়ে আসবে, বেশ, কেমন? তাই হবে। কিন্তু তোমরা তো মেয়ে মানুষ, হ্যাঁ। কি করে বাজারে যাবে? তাই আমাদের নকরি রয়েছে না, ওই নকরিকে ডেকে নিয়ে বাজারে যাবে। তাই হবে। আর তোমাদের রাজা বাবু যদি এই সাথ দিতে না চাই, তবে তবে তুমি বলে দেবে আমি বাবার বাড়ি গিয়ে খেয়ে আসবো, কেমন? বেশ। বেশ, আমি তাহলে অন্তপুরে যাই, কেমন? আস্তে আস্তে হেঁটে যাবেন, কেমন? বেশ বেশ। কি হলো রে, দেখছিস কেন? আরে তোর তো বিয়ে হয়েছে না? কি মনে হয়? মনে তো হচ্ছে বিয়ে হয়েছে তোর। হয়নি এখনো। ও তাহলে সিঁদুর যে পড়েছিস এমনি শখ করে পড়েছি। শখ করে। আরে তোর এই শাড়িটার নাম কি রে? আয়না নাকি? শখ। এই শোন, বল। দেরি করবো না, তোর নকরিকে ডাক। তুই ডেকে দেখ, তুই ডাক না রে। তুই আবার ওকে মনে মনে ভালোবাসিস। এই এটা সত্যি কথা, কিন্তু নকরিকে যে আমি যতটা ভালোবাসি, মালদা থেকে নালাগোলায় গেলে না বেশি ভালোবাসি ওকে আমি। ডাক। কোথায় রে নকরি? আয় রে মরা, তোর একদিন কি আমাদের একদিন। ঢুকি দে ভালো লাগে। কে ঢুকে দেবে রে? কোথায় কি বলছে? তোরা কি আমাকে শান্তি মতো থাকতে দিবি না রে? আয় না রে। ওরে মন দিয়ে তোরে মন পাইলাম না, বাপরে জ্বালা। দুঃখ আমার বুকে রে। শিল মাইরা দেব। আজ আমি মন দেব তোরে, মন তোরে রে। আজ আমি মন দেব তোরে। বাবা, মোহন দিয়ে তোরে মন পাইলাম না, মোহন দিয়ে তোরে মন পাইলাম না, দুঃখ আমার বুকে রে। আজ আমি মন দেব কাহারে, মন কাহারে রে। আজ আমি মন দেব কাহারে। মোহনে কোন টাকা করিব, মোহনে কোন টাকা করিব, পাই না তো আর কাছে রে। আহাজ আমি মন দেব কাহারে, মন কাহারে রে। আহাজ আমি মন দেব কাহারে। ওই, তোর সুগারটা কবে ঠিক হবে রে? জলে রে নিবাইবার মানুষ না, ওই, শিল মাইরা দেব। তুই সব সময় আমার ছোট বোনের দিকে এত নজর কেন রে? বাগে তুই যে তোকে দেখে তো ভয় লাগে রে। গাছের গোড়াও খাবি, আগাও খাবি, মুড়াও খাবি তুই না? হ্যাঁ? কেমন করে আমাকে কেমন করে পছন্দ করব? আর চেহারা এক মিলছে দেখো। ওই নকরি, শোন, চেহারা নিয়ে যখন কথা বলি তা না বললে পারি না, বল তো। বুঝতে পারলি? বল তুই তো। যদি আমাকে বিয়ে করিস, হ্যাঁ তুই আমার থেকে 7 বছরের বড় আছিস। হ্যাঁ। আছিস তো? হ্যাঁ তুই আমার আগে মরবি কিন্তু, ঠিক আছে? মরবি তো। ধর, তোকে কোথাও নিয়ে যেতে হবে, হাঁটতে পারছিস না, চলতে পারছিস না, আমি তোকে কোলে করে নিয়ে যাবো রে। মাগে তাহলে তুই একটা আমাকে টেস্ট করে দেখ তাকে কোলে নিতে পারছিস কিনা মাই। ঠিক আছে, আয়।
যেমন তেমন হাতি। শোন কিসের জন্য ডেকেছিস আমাকে তাড়াতাড়ি বল। কেন রেখেছি? আরে টুকটুকি বল। তুই কেন কথা বলিস না বহি? তুই না কথা বললে আমার পেটের ভাত হজম হয় না রে, বুঝলি? আমি কথা তোকে বললে- আমি না দেখলে বন্ধু একটুও থাকতে পারি না মা। আমি কথা বললে দিদি রাগ করবে তাই। শোন, বাইরে দেখ। দেখ এত ঘন ঘন গায়ে হাত কেন রে? হ্যাঁ, সেই জন্য ওকে আমি সিঁদুর পরিয়ে রেখেছি, কেউ যেন নজর না দেয়। পড়িয়েছে দেখ, আমার বিয়ে হয়নি তবু পড়িয়েছি। ও ঠিক আছে। আচ্ছা বল তো তাহলে কেন ডাকলি আমাকে? কেন ডাকলাম? তাহলে বলছি শোন। বল। শূন্য করি বলি তোরে, মাগে এটা ফের কেমন? শূন্য করি তুলব তোরে। শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। কানে কানে বলবো কথা, কেউ যেন আর শোনে না। আমি বলবো গানে গানে, তুই শুনবি গানে গানে। আমি বলবো গানে গানে, তুমি শুনবে গানে গানে। শূন্য করি অন্য করি, শূন্য করি বলি তোরে, একটু কাছে আয় না। কানে কানে বলবো কথা, কেউ জনে আর শোনে না। ভালো লাগে। ঢুকি দে। কে রে বারবার কি বলছে? ঢুকি দে ঢুকি। আরে তোর সাথে আমি প্রেম করবো, মারি ওর সাথে করবো না কেন বলতো? আর ওকে মাকে ওকে আমি আদর করছি, এদিকে আমার পিছন দিকে চিমটি কেটে চলিয়েছি। আমি যে আমাকে লাগছে কেন গে মাগে? শুন বহিন, যা বলবি বলিস, কিন্তু ওইটা কাজ করিস না। হ্যাঁ বাপরে, তোর লোক কত বড় বড় রে। এই দেখলি তো? হ্যাঁ বল। তাহলে আমার থেকে আমার বোনের ভোল্টেজটা দেখলি? হ্যাঁ দেখলাম। আমি হলাম সিরিজ আচ্ছা, আসল কথা বলবি না এখন ঢিপাবো? আর বল না রে। এই কি বলছিস? ঢিপাবো ঢিপাবো। ঢিপাবো বুঝিস না? ঢিপাবো দেখবি, যেটা হলে এই বলছিলাম কি শোন, আজকে না আমাদের রানীমা ডেকেছিল। কেন রে? মনে কর তুই রানীমা, এখানে দাঁড়া। আমি রানীমা? হ্যাঁ, হ্যাঁ। আমরা এইভাবে আসলাম, আমাদের ডাক ডাক আমাদের ডাক। দাসি বলে? হ্যাঁ ডাক ডাক। ওই মা দাসী। আমরা এইভাবে প্রণাম গো রানীমা। এইভাবে প্রণাম করলাম। কি হলো রে? কোনো দুঃখ নাই, তুই এমন জায়গাতে আমার হুড়া মারলে আমার জীবনটাই যেত তোর এখন। ওমা প্রণাম করলাম তো। প্রণাম করলি? হ্যাঁ তারপর প্রণাম করে বললাম রানীমা কেন ডেকেছেন? কি হয়েছে আপনার? কি হয়েছে রানীমা? দাঁড়া দাঁড়া, আমি রানীমা। রানীমাটাই যখন এখন আমাকে দিচ্ছে পুতু পুতু। তারপর বললো দাসী আমার দিকে একটু ভালো করে দেখো। আমি ভালো করে দেখ। না রে। দাসী, কি? মা আমাকে একটু ভালো করে দেখো তো মা। তো প্যান্ট কেন খুলে দেখছি? আমরা আরে মনে কর তুই রানীমা। আমি রানীমা। হ্যাঁ। লারে চারে দেখলাম। ও দাঁড়া। দেখার পর দেখলাম হ্যাঁ। মানে মনে কর এখান থেকে এটাও নয়, আবার এখান থেকে এটাও নয়। তার মানে কি রকম জানিস? কিরকম রে? নিচেরটা সরু, উপরেরটা সরু, আর মাঝখানটা হয়ে গেছে ঢ্যামলা পটলের। ও মানে এদিকটা সরু, এদিকটা সরু সরু, আর মিডিলটা ঢ্যামনা পেয়ার না কি বললো? ঢ্যামনা পটল। তার মানে আমি বুঝতে পারছি না। বুঝতে পারিসনি? শোন, তার মানেটা হলো বল না রে। তার মানেটা হলো হ্যাঁ। রানীমার 6 পুত্র হারি হ্যাঁ। বৃদ্ধাবস্যে আবার গর্ভবতী হয়েছে। ও মানে আবার আমাদের ভাই বোন হবে? আরে নকরি, খুগে। তোর মাথায় তো খুব বুদ্ধি রে, তুই অল্পতেই বুঝে যা। আরে রানীমার বয়স কত হলো রে? কেন 85 বছর?
আরে 85 বছরে কোনদিন হয় রে? শোন এদিকে আয়। এদিকে আয়, দেখাচ্ছি আয়। এই যে এটা কিসের গাছ? মনে কর কাঁঠাল গাছ এটা। হ্যাঁ হ্যাঁ, কাঁঠাল গাছে যতই বয়স হোক হ্যাঁ দেখবি তার ফল হয়, হয় হয়তো। হ্যাঁ সেরকম নারীরা মানে আমরা মেয়েরা, আমরা হলাম মায়ের জাত। আমাদের বয়স যতই হোক আমরা মা হতে পারবো। রানীমাকে ভগবানে দিয়েছি। ভগবান। হ্যাঁ, আর 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 গালাকে কে দিয়েছে? সবাইকে ভগবানই দেয়। ওটা তো বিয়ে হলে ওটা ভগবানের প্রসাদ। ও তাই কি করতে হবে আমাকে? রানীমা বলেছি আমি স্বাদ খাবো, হ্যাঁ তাই বাজারে যেতে হবে। ও মু বাজারে? হ্যাঁ, কি জন এখানে? বাজারে যাবি তো টাকা পয়সা নিয়েছিস? কেন রে? মন্ত্রী দাদু রয়েছে না? এই মন্ত্রী দাদুর কাছ থেকে আমি টাকা নিয়েছি আগে। এই জন্য তো বলি রে, তোর খুব দিয়ে আমার তোক বিয়ে না করলে আমার সংসার হবে না। শোন টাকা কতটা নিয়েছি জানিস? কত? আমরা 3 জন আছি মনে কর। হ্যাঁ। 3 জনের জন্য 3 লাখ নিয়েছি। আরে কি করবি? যা। টাকা না নিয়ে লাট খেয়েছে। আমি লাতের কথা বললাম আমাদের 3 জনকে 3 লাখ দিয়েছে। লাতের কথা তো আমি বলি, টাকার কথা বলেছি। লাখ তো লাখ নয়। ও না লাখ লাখ। চল দেরি নয়, যা খরচা হবে হবে। হবে। বাদ বাকি তোরাকে দিন থাকে জিনিস কিনে দেবো। কি বুঝলি? কিনে দিবি? তোকে ভালো জিনিস কিনে দেবো। কি বল? আর ওকে কি বলছে জানিস? কি? বলছি শুন। তো বলার সময় নেই, তাড়াতাড়ি চল। বলছি যে হবে না কায়দা। দাসি রে কি? তোর লম্বা লম্বা ঠ্যাং হ্যাঁ, দুর্গা পূজায় কিনা দিব পাছা ছিড়া প্যার। দাসি রে দাসি রে তোর লম্বা লম্বা ঠ্যাং দুর্গা পূজায় কিনা দিব পাছা ছিড়া প্যার। দাসি রে তোর লাগিয়ে বাজারেতে আসি আমি চলে। মরণ। তোর লাগিয়ে বাজারেতে আসিলাম চলিয়ে। ছি। দিদে তোর লম্বা লম্বা ঠ্যাং দুর্গা পূজায় কিনা দিব পাছা ছিড়া প্যার। দাসি রে কি হলো? তোদেরকে শরীরে একটু ফিরি নাই, ভোটার মতো দাঁড়িয়ে থাকছিস, একটু নাচাকুদা করতে পারছিস না? হ্যাঁ? আরে নকরি, কি ওই নকরি, কি আগে একটু ছ্যাপটা লাগিয়ে নি। নকরি রে, কি আমার জন্য তোর মনে একটু মায়া দয়া নাই রে। দুর্গা পূজায় আমার বোনকে তুই ভালো জিনিস কিনে দিবি, আর আমাকে বাঁচাচ্ছি না। আমি লোকের সামনে, আমি লোকের সামনে, আমি কেমন করে মেলায় যাবো রে? কানারও ঢংলে ওরকম করে কাঁদেটে। ওরে না করি এমন জিনিস কিনা দিলি ভাই রে। দাঁড়া। ওরে ভাই রে। শোন শোন শোন, যা যা। ওরে ভাই রে আমার বুক ফাটে কাঁদন বাড়াচ্ছে রে। ওরে ভাইয়া রে একবার এরকম কাঁদতে পারিস না? আমি যাবো না, যা। শোন না আচ্ছা আচ্ছা আমি পাতা চুরা পেন নেবো না। না না ভালো প্যান দেবো। এইভাবে করলে বাজারে সব জিনিস চলে যাবে। আচ্ছা ওই নকরি, চল। আমি বলি কি আমার বোনু ভালো গান জানে রে? একটা একটা হিলিয়া দলিয়া দে তো ভোজপুরি। হ্যাঁ আমি যেন হিলাইতে পারি দোলাইতে পারি। ভোজপুরি গাইবো। হ্যাঁ ও বলে হটো বাপে লালি বাবা, তুই আমার শালি। কি বললি? তুই এটা কি বললি লালি? তুই আমার শালি। আমি তোর শালি, এটা গান বলছি। গান अरे कानवा पे बाली बोले अकेगा जरा सिंगार बैंड बाजा लेकर आया था मेरे राजा जी हमार बैंड बाजा लेकर आ
बैंड बाजा लेकर आया धानी राजा जी हमार। बैंड बाजा लेकर आया धानी डोमाना हमार। के ऐठल बा मनत रसला सड़केला यार धक धक धड़केला कौआ अंगना छड़केला। आरे खाना खा के ऐठल बा मनत रसले छड़केला यार धक धक धड़केला अगिन कौआ छड़केला। बोले पतिल कमारी बोले मारले खैली बैंड बाजा लेकर आया धानी राजा जी हमार। बैंड बाजा लेकर आया धानी राजा जी हमार। होठवा पे लाली और कनवा पे वाली ओ बोले होठवा पे लाली बोले कनवा पे वाली बोले अखियां का जरा सिंगार। हे नौकरी কি বলছি জানিস बैंड बाजा लेकर आया धानी राजा जी हमार। बैंड बाजा लेकर आयो धानी राजा जी हमार। बैंड बाजा लेकर आया धानी राजा जी हमार। কেমন করে চুমা খাবো রং বাড়িতে আমার হাইডেল আছে না হাইডেলের গন্ধ বাড়াচ্ছে মুখ দিয়ে কেমন করে খাবে চুমা খাবো এই বলছিলাম কি খেতে দেওয়ার চেষ্টা করছে আমি খাবো না নকরি বলছিলাম কি তোরা বাজার কর আর আমি রানীমাকে গিয়ে ঠিক আছে বাজারে চলে এসেছি আমি রানীমাকে গিয়ে নিয়ে আসি। ও দোকানদার দোকানদার তোরা বাজার কর আমি রানীমাকে। হ্যাঁ 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 ও দোকানদার হ্যাঁ সালা তোরা কেমন দোকানদার রে ও দোকানদার কথা বলো তো তোমার কাছে ই আছে মিষ্টি আছে মিষ্টি লিবা চুল কাছে কেন এই কি মিষ্টি আছে সব রকম মিষ্টি আছে আছে তো এক কাজ করো ওই নকরি আগে শোন বলছি বাজার করছি এখন ভাবাবি না শোন না রে। আচ্ছা সবগুলা মিষ্টি এক কাজ করে 5 কিলো করে মাপো তো সবগুলাই ও কাকু সবগুলা এক জায়গাতে মাপো একটা বালতিতে করে দাও দিয়ে কিছু দিয়ে ঘুটো লাঠি দিয়া ঘুটে দিয়ে ওখান থেকে আমাকে 5 টাকা দাও বেশি দিতে হবে না। ওকে মাগে এই লোকটা একদম কেমন খেপা লোক রে ওকে যে আমি ঠকাচ্ছি একটু বুঝতে পারে না মাই। ঠিক আছে হয়ে গেল ওই এই জায়গা কান মুচড়ি আছে ঠাকুর আছে কান মুচড়ি আছে ঠাকুর আছে। কি ব্যাপার কান মুচড়ি আর কি বললা? আরে 10 টাকার 10টা তার মধ্যে 5টাই ফ্রি। 10 টাকাতে 10টা কান মুচড়া আবার 5টা ফ্রি? হ্যাঁ 10 টাকার 10টা 5টা ফ্রি। 5টা ফ্রি ও ভাই কিছু বলছো? শোন 10 টাকা না লাগিয়ে 10 টাকাতে 10টা পাবো ফের 5টা ফ্রি 10টা থাক 5টা ফ্রি 5টা নিয়ে লি। হ্যাঁ চল এই এক কাজ করো কি নেবে? 10 টাকা 10টা নেবো না। কান মুচড়ি? হ্যাঁ কান মুচড়ি কান মুচড়ি নেবে? হ্যাঁ এই করো ফ্রিটা দিয়ে দাও। ফ্রিটা নিবা? হ্যাঁ ঠিক আছে ভালো করে দাঁড়াও। হ্যাঁ কত টাকা নিবা দাদা? তুমি যে বললা ফ্রি ও ফ্রিটা নিবা? এ কত লোকটা ঠগরি ধুকি দে দেখছো দাদা কান মুচড়ি নেবে পয়সা দিয়ে কিনবা না ফ্রি নেবে ফ্রি। ওই তুই পরে নিস আমি আগে নিয়ে নি। হ্যাঁ হ্যাঁ
ফিরি এটা ফিরি। দেখলি ও তোমার বাড়ি কোথায়? কেন? শাহাপুরে। শোন, আমাদের বাজার করা হয়ে গেছে। হ্যাঁ, কান জ্বলিয়ে দিল মারি, কান খুব জ্বলছে মারি। আরে ভাই থাপড় নিবি থাপড়? আমি থাপড় টাপড় আর খাবো না, এদিকে আসো। কিছু বলবে? আচ্ছা দাদা, ঠিক আছে, বাজার ঘাট হয়ে গেছে। এক কাজ কর, চ রানী বাজার। ও দাসি রে, তাড়াতাড়ি রান্নাটা নিয়ে আয় রে ভাই, সাদা সব জিনিস নিয়ে আসো। ও দিদিমণি